অন্নপূর্ণা ভান্ডারে যদি আপনার স্ট্যাটাস আন্ডার প্রসেস হয়ে থাকে তাহলে আপনি এই ভুলটা একদমই করবেন না। এই ভুলটা অনেকেই করে ফেলেছে, তাদের স্ট্যাটাস হয়তো রিজেক্টও করে দিতে পারে। আপনার স্ট্যাটাস যদি আন্ডার প্রসেস থাকে তাহলে কি আপনাকে ক্লেম করতে হবে না ক্লেম করতে হবে না, আর যদি ক্লেম করতে হয় তাহলে কী প্রসেসে আপনাকে ক্লেম করতে হবে, তো এগুলো নিয়ে আলোচনা করব। তো আমার হাতে এই যে অ্যাপ্লিকেশনটা আছে দেখুন, এটা কিন্তু আন্ডার প্রসেসে পড়ে আছে। তো এর কাহিনিটা আমি একটু আপনাদের বলি। তো এই অ্যাপ্লিকেশানটি কিন্তু এর আগে ছিল জুলাই মাসে আন্ডার ইনকোয়ারিতে ছিল, সেখান থেকে কিন্তু আন্ডার প্রসেসে এই মুহূর্তে পড়ে আছে। আরও কিছু কিছু অ্যাপ্লিকেশান আমার চোখে দেখা আছে, তারা কিন্তু জুলাই মাসে তাদের পেমেন্ট অ্যাপ্রুভ ছিল, ঠিক আছে। তারপরে কিন্তু আগস্ট মাসে এসে দেখে তাদেরকে আন্ডার প্রসেসে রেখে দেওয়া হয়েছে। তো এখানে দু ধরনের আন্ডার প্রসেস আপনারা বুঝতে পারলেন। যারা আন্ডার ইনকোয়ারিতে ছিল তাদেরকে আন্ডার প্রসেসে ফেলে দিয়েছে, আর যারা অলরেডি অ্যাপ্রুভ ছিল তাদেরকেও কিন্তু আন্ডার প্রসেসে ফেলে দিয়েছে। তো এখানে যারা প্রথমে আন্ডার ইনকোয়ারিতে ছিল তারপরে তারা আন্ডার প্রসেসে এসেছে, তাদের এই মুহূর্তে কিছু করার প্রয়োজন নেই, তারা জাস্ট চুপচাপ বসে থাকুন। আপনার ইনকোয়ারি কিন্তু অলরেডি হচ্ছে, আর ভেরিফাইং অফিসাররা যারা ভেরিফাই করবে তারা কিন্তু অলরেডি ভেরিফাই করছে। হয়তো বিডিও অফিস থেকে আপনার বাড়িতে ভেরিফিকেশন হতে পারে, কিংবা আশাকর্মীদের দ্বারা কিন্তু ভেরিফিকেশন করাতে পারে। তো আপনার অ্যাপ্লিকেশানটা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার চান্সটা সবথেকে বেশি। কিন্তু যাদের অলরেডি অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ ছিল, যারা এক মাসের পেমেন্টও পেয়েছে বা জুলাই মাসে পেমেন্ট পেয়েছে, তাদেরকে যখন আন্ডার ভেরিফিকেশানে ফেলে দিয়েছে, মানে আপনাকে বুঝতে হবে যে আপনার অ্যাপ্লিকেশন যখন রিচেক হয়েছে তখন ভেরিফাইং অফিসাররা হয়তো আপনার অ্যাপ্লিকেশনে কোনো সন্দেহজনক ব্যাপার বুঝতে পেরেছে, তার জন্য কিন্তু আপনাকে আবার আন্ডার প্রসেস ফেলে দিয়েছে। বা বেশিরভাগ এইগুলো হয়েছে কাদের আমি বলে দিই, যখন সরকার অ্যানাউন্স করেছিল যে সমস্ত সরকারি কর্মচারী আছে তাদের স্ত্রীরা চাইলে অ্যাপ্লাই করতে পারবে এবং তারা টাকা পাবে, আর সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল তাদের অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল, তারা কিন্তু টাকাও পাচ্ছিলো, ঠিক আছে। তারপর যখন আবার অ্যানাউন্সমেন্টটা বা তাদের কন্ডিশনটা চেঞ্জ হয়, তারপরে কিন্তু তাদেরকে আবার আন্ডার ইনকোয়ারিতে ফেলে দেওয়া হয়। বা অনেকে কিন্তু যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন রং ইনফরমেশন দিয়ে কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করে ফর্মটা অ্যাপ্রুভ করিয়েছিল, তাদেরকেও কিন্তু আন্ডার প্রসেসে ফেলে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে যাদের আন্ডার প্রসেস আছে, নিচে কোনো রিজন দেওয়া নেই, তাদের সবাইকে বলছি এখন কিছু করার দরকার নেই, ক্লেম করার প্রয়োজন নেই, কারণ আপনাদের আবার করে হয়তো ইনকোয়ারি হতে পারে, ঠিক আছে। আপনাদের কাজ কিন্তু অলরেডি চলছে। তো জাস্ট আপনারা ওয়েট অ্যান্ড ওয়াচ করুন, আর আপনারা লক্ষ্য রাখুন যে আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে কি না। এই মাসের 30 তারিখের মধ্যে কিন্তু আন্ডার প্রসেসগুলো মোটামুটি ক্লিয়ার হওয়ার চান্স আছে। তো যাদের আন্ডার প্রসেস আছে তারা কিন্তু স্ট্যাটাসটা রেগুলার চেক করতে থাকুন। যারা ভিডিওটা ফেসবুক দিয়ে দেখছো তারা পেজটাকে ফলো করে নেবে, যারা ইউটিউব দিয়ে চ্যানেলটাকে দেখছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ, দেখাবে পরে ভিডিও। নমস্কার।